ইসরায়েল এবং ইরানের মধ্যে চলমান সংঘাত যত বাড়ছে ততই তেহরানে একটি বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেক পশ্চিমারাই মনে করছেন ইসরায়েলের বিমান হামলা ইরানে একটি গণতান্ত্রিক ও স্বচ্ছ সরকার প্রতিষ্ঠার সুযোগ তৈরি করতে পারে, যদিও সেই গণতন্ত্র হবে পশ্চিমাদের গোলাম ও আজ্ঞাবহ। যুক্তরাষ্ট্রে বসবাসরত ইরানি বংশোদ্ভূত এবং ইসরায়েলি সরকারি কর্মকর্তারা ইরান সরকারের পরিবর্তনের পক্ষে জোরালো সওয়ার করছেন। তাদের মতে বর্তমান শাসক গোষ্ঠীর অবসান হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। নির্বাসিত ইরানি যুবরাজ এইচআরএইচ রেজা পাহলভি সম্প্রতি ফক্স নিউজকে বলেছেন, ইরানের শাসন ব্যবস্থা ভেঙে পড়া কেবল সময়ের অপেক্ষা। তিনি মনে করেন ইরানিদের সামনে এক বিশাল সুযোগ এসেছে এই সরকারের হাত থেকে মুক্তি পাওয়ার। পাহলভি সানডে মর্নিং ফিউচার্স অনুষ্ঠানে বলেন, এই শাসন ব্যবস্থা না থাকলে সমস্যার চূড়ান্ত সমাধান হবে বলে আমরা সবসময় বিশ্বাস করি। ইসরায়েলের হামলার পর ইরানের পরিস্থিতি নিয়ে নিজের মূল্যায়ন তুলে ধরেছেন ইরানের সাবেক যুবরাজ রেজা পাহলভি। 1979 সালের ইসলামী বিপ্লবে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ত্যাগ করেছিলেন যুবরাজ রেজা পাহলভির বাবা শাহ মোহাম্মদ রেজা পাহলভি। বিবিসির লরা কুয়েন্সবার্গের কাছেও ইরানের সাবেক যুবরাজ দাবি করেছেন, সাম্প্রতিক হামলায় ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা নিহত হওয়ায় অনেকটাই দুর্বল হয়ে পড়েছে দেশটির সরকার। অন্যদিকে সরকারের বিরোধীরা আগের চেয়ে বেশি উজ্জীবিত অবস্থায় রয়েছেন। ইরানের সাবেক শাহের পুত্র রেজা পাহলভি বলেন, চূড়ান্ত সমাধান হলো শাসন ব্যবস্থার পরিবর্তন এবং এখন আমাদের কাছে একটি সুযোগ রয়েছে, কারণ এই শাসন ব্যবস্থা তার সবচেয়ে দুর্বলতম স্থানে রয়েছে। গণতান্ত্রিক লড়াইয়ে ইরানের সাধারণ মানুষের পাশে থাকার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। রেজা পাহলভি বলেন, নিষ্ক্রিয়ভাবে বসে না থেকে স্পষ্টভাবে তাদের দেখাতে হবে যে নিষেধাজ্ঞা আরোপের বাইরেও গণতন্ত্র ও স্বাধীনতার লড়াইয়ে ইরানি জনগণের প্রতি সমর্থন দেওয়ার জন্য পরবর্তী পদক্ষেপ নিতে তারা প্রস্তুত। শাহের পুত্র রেজা পাহলভি বর্তমানে নির্বাসনে রয়েছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সরকারের পতন ঘটানোর জন্য পরাশক্তিগুলোকে প্রভাবিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। সাম্প্রতিক বছরগুলোতে তাকে ইসরায়েলেও সফর করতে দেখা গেছে। নেতানিয়াহুর সাথে বৈঠকও করেছেন তিনি। শোনা যাচ্ছে তার সমর্থকেরাই মোসাদ এজেন্ট হয়ে কাজ করছে। ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসের প্লাস্টিক সার্জন ডাক্তার শিলা নাজারিয়ান মাত্র 6 বছর বয়সে তার পরিবারের সঙ্গে ইরান ছেড়েছিলেন। 1979 সালের ইরানি বিপ্লবের পর তার পরিবার ইরান ছাড়ার সিদ্ধান্ত নেয়। নাজারিয়ান ফক্স নিউজ ডিজিটালকে জানান, তার বাবা মা চাননি যে তিনি ও তার বোন এমন একটি বিধিনিষেধপূর্ণ সমাজে বেড়ে উঠুক। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন সকল ইরানি এই শাসন ব্যবস্থার পতন চায়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত রবিবার বলেছেন, ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন নিশ্চিতভাবে এই সংঘাতের ফল হতে পারে। তিনি ইরানি নাগরিকদের এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান। নেতানিয়াহু বলেন, 80% মানুষ এই ধর্মতাত্ত্বিক গুন্ডাদের ছুঁড়ে ফেলবে। তারা 45 বছর ধরে মানুষকে হত্যা করছে, অত্যাচার করছে। তারা স্বাধীনতার জন্য আকুল। তারা চুল না ঢাকার জন্য নারীদের গুলি করে, ছাত্রদের গুলি করে মারে। ইসরায়েল তেহরানের সামরিক নেতৃত্বে বড় ধরনের আঘাত এনেছে। এটা বেশ গুরুত্বপূর্ণ সামরিক ব্যক্তিত্ব ও বিজ্ঞানীকে নির্মূল করেছে এবং ইরানের পারমাণবিক অবকাঠামোগুলোতে হামলা চালিয়েছে। নাজারিয়ান এবং পাহলভি দুজনেই বলেছেন যে ইরান সরকার এখন তার সবচেয়ে দুর্বল অবস্থানে রয়েছে এবং তারা ইরানের সামরিক বাহিনীকে এই পরিস্থিতি কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন। নাজারিয়ান বলেন, আমি মনে করি সামরিক বাহিনী বা এই অঞ্চলের সশস্ত্র কুর্দিদের মতো অন্য কোনো শক্তির হস্তক্ষেপ প্রয়োজন, যারা এই কাগুজে বাঘের মতো শাসন ব্যবস্থাকে উৎখাত করতে জনগণকে সহায়তা করবে।